আমার আশেপাশে যারা আছে তাদের প্রতি অনুগ্রহ হয়ে চলবো, অনুগ্রহ করব, তাদের কল্যাণকামী হব, তারা জানি আমার মাধ্যমে কখনো কষ্ট না পায়। সহিহ বুখারীর বর্ণনা 6016 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। কয়বার বললেন? তিনবার বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার এই কথাটা বলেন। উপস্থিত সাহাবারা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ঈমানদার নয়? আল্লাহ নবী বললেন, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার পাশের মানুষ নিরাপদ থাকে না, ওই ব্যক্তি আল্লাহর কসম করে বললাম ঈমানদার নয়। নাউজুবিল্লাহ। আপনার আমার মাধ্যমে যদি আমার পাশের মানুষ কষ্ট পায়, আল্লাহ নবী তিনবার কসম খেয়ে বলছে, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে পাশের মানুষদের প্রতি অনুগ্রহ করতে হবে কিনা? আমার আশেপাশে যারা আছে সবার প্রতি আমি অনুগ্রহ করব, কেউ যেন আমার মাধ্যমে কষ্ট না পায়। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা 1415 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতু বিহি উদখিলতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। একটা আমলের কথা বলবেন। আমি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, বেশি আমলের কথা আমি মনে রাখতে পারবো না। একটা আমলের কথা বলবেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। নবীজি বলেন, ক্বালা কুন মুহসিনা, আল্লাহ নবী বললেন, তুমি মানুষের কল্যাণকামী হও, তুমি মানুষের অনুগ্রহকারী হও, তোমার মাধ্যমে জানি মানুষের উপকার হয়, এই আমলটা করে তুমি জান্নাতে যাবা। তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আ'লামু আন্নী মুহসিন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মানুষের কল্যাণকামী, আমার মাধ্যমে যে মানুষের উপকার হয়, এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ নবী বললেন, সাল জিরানা, তুমি তোমার পাশের মানুষদের প্রশ্ন করো, তাদের কাছে জিজ্ঞেস করো। ফাইন ক্বালু ইন্নাকা মুহসিন, তারা যদি বলে তুমি মানুষের কল্যাণকামী, তোমার মাধ্যমে তাদের উপকার হয়, তারা যদি এই কথার সাক্ষ্য দেয়, বাস্তবেই মনে করবা তুমি মানুষের কল্যাণকামী, তোমার দ্বারা মানুষের উপকার হয়। ওয়া ইন ক্বালু ইন্নাকা মুসি ফা আনতা মুসি, আর যদি তোমার পাশের মানুষেরা বলে তুমি মানুষের অকল্যাণকামী, তোমার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, বাস্তবেই মনে করবা তুমি মানুষের অকল্যাণকামী, তোমার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, তোমার দ্বারা জান্নাতে যাওয়া কষ্টকর বিষয়। মুসনাদ আহমদের বর্ণনা 23854 নম্বর হাদিস। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, তো সাহাবারা এভাবে সবাই একত্রিত হলো। আল্লাহ নবী মেম্বার বসলেন, মেম্বার এভাবে বসলেন। বসার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, একবার আল্লাহ নবী তার সাহাবাদের লক্ষ্য করে বলেন, মা তাকুলুনা ফিজ জিনা, হে আমার সাহাবারা, তোমরা জিনা ব্যভিচারের ব্যাপারে কি বলো? জিনা ব্যভিচারের ব্যাপারে তোমাদের মতামত কি? সবাই এক বাক্যে বলল, এক বাক্যে সবাই বলতেছে, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিনা ব্যভিচারকে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করছে, অতএব জিনা ব্যভিচার কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কিয়ামতের আগে কখনো জিনা ব্যভিচার বৈধ হতে পারে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি, এরপরে আল্লাহ নবী সাহাবাদের বললেন, লা আইয়াজনিয়া রাজুলু বিআশরাতি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াজনিয়া বিইমরাতি জারিহি, কোন ব্যক্তি 10 জন মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা বেশি সহজ। 10 জন মহিলার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা বেশি সহজ। মিন আইয়াজনিয়া বিইমরাতি জারিহি, তার পাশের বাড়ির ভাইয়ের স্ত্রীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার তুলনায়। আপনার পাশের বাড়ির ভাই বিদেশে গেছে, তার স্ত্রী আপনার কাছে আমানত রেখে গেছে, আপনি যদি তার সাথে পরকীয়ায় লিপ্ত হন, আল্লাহ নবী বলেন, একজন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া 10 জন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ার থেকে মারাত্মক। তাহলে আশেপাশে যারা আছে, যে সকল ভাইরা প্রবাসী গেছে, তাদের স্ত্রী সন্তান আমরা দেখে রাখবো, তারা আমাদের কাছে আমানত। আমরা পাশের বাড়ির লোক, আমরা কখনোই আমানতের খেয়ানত করবো না।
এরপরে আল্লাহ নবী বলেন ওয়ামা তাকুলুনা ফিস সারাকা, আচ্ছা চুরির ব্যাপারে তোমাদের মতামত কি, চুরির ব্যাপারে তোমরা কি বলো? ক্বালু হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া হারাম, সকল সাহাবারা এক বাক্যে বললেন চুরিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, অতএব চুরি ডাকাতি কিয়ামতের আগ পর্যন্ত বৈধ হতে পারে না। এরপর আল্লাহ নবী বলেন লা ইয়াসরিকার রাজুলু মিন আশরাতি আবিয়াত আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন জারি, কোন ব্যক্তি দূরের 10 বাড়ি থেকে চুরি করবে, 10 বাড়ি থেকে ডাকাতি করবে, এটা তার জন্য বেশি সহজ, এতে তার জন্য গুনাহ কম হবে মিন আইয়াসরিকা মিন জারিহি, তার পাশের বাড়ি থেকে চুরি করার তুলনায়। কারণ পাশের বাড়ি আমার কাছে আমানত না, দূরের দুশমন থেকে বাড়ি রক্ষা করা যায়, ঘরের দুশমন থেকে বাড়ি রক্ষা করা যায়? তা আল্লাহ নবী বললেন 10 বাড়ি থেকে চুরি করার তুলনায় তোমার পাশের বাড়ি থেকে চুরি করাটা বেশি মারাত্মক। 10টি মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ার তুলনায়ও তোমার পাশের বাড়ির মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হওয়া মারাত্মক।